প্রেম ঘটিত কিংবা যে কারণেই হোক, প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে চাপাতি দিয়ে নির্লিপ্তভাবে কোপানো জঙ্গিবাদী আচরণের ব্যতিক্রম নয়, এমন অভিমত সমাজবিজ্ঞানীর। আর মনোবিজ্ঞানীর মত হচ্ছে, ব্যক্তি কিংবা সাংগঠনিক জীবনে যারা সহিংসতার চর্চা করে অভ্যস্ত, কেবল তারাই এত নিঃসংকোচে অস্ত্র হাতে তুলে নিতে পারেন। তারা মনে করেন যে এই ধরনের ঘটনার পর মুখরোচক বক্তব্য কিংবা হা হুতাশ করে সমাজের এই ক্ষত সারানো সম্ভব না। মাকসুদুন নবীর একটা রিপোর্ট। একেবারে দিনের আলো, আশপাশে অনেক মানুষের চলাফেরা ছিল তখন। এত কিছুর মাঝেও কলেজ ছাত্রী খাদিজা আক্তারকে একরকম আয়েশ করেই কোপাচ্ছিল ছাত্রলীগ নেতা বদরুল। নির্ভয়ে চাপাতি চালানোর এই হিংস্র আচরণকে কেবল ব্যক্তিগত কিংবা বিচ্ছিন্ন বলতে নারাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞান বিভাগের দুই শিক্ষক। কোনো ব্যক্তিগত বলে কোনো কথা নাই। তা আমি ব্যক্তিগত বলে কি বোমা তো আমি যখন ফাটাই তাহলে সেটাও কি ব্যক্তিগত নাকি? অবশ্যই এটা জঙ্গিবাদের আচরণের মধ্যে তো পড়ে। তার মধ্যে কোনো শ্রেয়বোধ জাগেনি, তার মধ্যে মূল্যবোধ জাগেনি। এবং তার এই হিংস্রতার কারণ, তার যুক্তিটা হচ্ছে আমার কিছু হবে না, আমি যেহেতু একটা রাজনৈতিক দলের সদস্য, কাজে আমি পার পেয়ে যাব। মূল কথাটা এই। এবং সর্বোপরি বলতে হবে, বাংলাদেশে আইন আছে, তার প্রয়োগ নেই। এটা বিষয়টা এমন না যে সে হুট করে তার মাথায় এসেছে আর সেটা করেছে। এবং আপনি দেখবেন তার স্টাইল, সে যেভাবে ওইখানে কোপ দিচ্ছে এবং নির্বিঘ্নে সে এই কাজটা করে যাচ্ছে, তার ভিতরে কোনো ধরনের জড়তা নাই। হ্যাঁ, হুইচ ইন্ডিকেটস যে মানে এই ধরনের তার আইদার মেন্টাল প্র্যাকটিস অর ফিজিক্যাল প্র্যাকটিসও হয়তো তার আছে। তারা মনে করেন একজন মানুষ জন্মের পর থেকে সমাজে কি দেখবে, কি শুনবে, কি করবে কিংবা করবে না, সর্বোপরি প্রজন্ম গড়ে তোলার একটা পরিকল্পনা থাকা উচিত রাষ্ট্রের। তা তো নেই, বরং সমাজ, প্রযুক্তি ও গণমাধ্যম অনেক ক্ষেত্রেই ভুল শিক্ষা দিচ্ছে এখনকার প্রজন্মকে। চ্যানেল চেঞ্জ করতে দেখলাম যে নায়ক এক লাথি মেরে বা এমন একটা কিক করে ভিতরকার কলিজা টলিজা সব বের করে ফেলেছে। মানে কি বিভৎসতা! বা আরও একটা মুভিতে দেখেছি যে প্রেমে ব্যর্থ হইল, নায়িকার সামনে দিয়ে এসে তার হাতটা কেটে ফেলছে, আর নায়িকা তখন তাকে জড়াই ধরছে। এখন মিডিয়াতে যখন আমি এই জিনিসগুলোকে প্রমোট করি, আমি যখন এই জিনিসগুলোকে বারবার দেখাই, তখন আমার ওই কচিমনা ছেলে মেয়েগুলো তারাও ভাবে ব্যর্থ হওয়ার সমাধান এই। প্রেমে ব্যর্থ হয়ে কেউ তো সুন্দর একটা কবিতা লিখতে পারে, ভালো একটা গান লিখতে পারে। আমি আমার পরবর্তী জেনারেশনকে কিভাবে চাই, সে কি সৎ হবে না অসৎ হবে, সে কি ইন্টেলিজেন্ট হবে না বোকা হবে, সে কি স্মার্ট হবে না আনস্মার্ট হবে, সেই প্ল্যানটা আমার আজকে করা উচিত ফর দ্য নেক্সট 25 ইয়ার্স। বিশ্লেষকের অভিমত, মুখরোচক কথাবার্তা ও সাময়িক ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে কেটে গেছে অনেকটা সময়, একে একে ঝরে গেছে অনেক প্রাণ, হয়তো যাবে আরও। তাই সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে। গদবাঁধা এমন কথায় আটকে না থেকে একটি সত্যিকারের সভ্য প্রজন্ম গড়ে তোলার কাজটা এবার শুরু করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।